জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত কাকুতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের যেতে দিতে হয়। যারা তোমার থেকে দূরে গিয়ে অন্য কাউকে নিয়ে নিজেকে সাজাতে চায়, তাদের শরীর তোমার কাছে আটকে রাখলেও ভেতরটা অন্য কাউকেই চাইবে। একসময় সেই শরীর থেকে অন্য কারো স্মেল পাবে। তাই তারা যাদের নিয়ে ভালো থাকতে চায় তাদের কাছেই যেতে দেয়া শ্রেয়। তবে এটাই কি তাদের শেষ চলে যাওয়া? না। কিছু কিছু মানুষ আছে যারা চলে যাবার পর আবার ফিরে আসে। সব কিছু ভেঙে চুরে তছনছ করে চলে যাবার পর আমরা যখন ওই ভাঙা টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে নিজেদের গড়ে তোলার বৃথা চেষ্টায় ব্যস্ত থাকি, তখন তারা আবার ফিরে আসে। ফিরে তো আসে, কিন্তু তারা কি আমাদের জন্যই ফিরে আসে? না, ওরা নিজেদের জন্যই ফিরে আসে। কেউ ভালোবাসা চাইতে ফিরে আসে, আর কেউ ফিরে আসে ক্ষমা চাইতে। একটা সুস্থ মানুষের সুন্দর জীবন ধ্বংস করার পাপ যখন তাদের তাড়া করে বেড়ায়, তখন তারা ভাবে ক্ষমা পেলেই হয়তো তারা তাদের নতুন মানুষের সাথে নতুন করে সবকিছু নতুনভাবে শুরু করতে পারবে। আসলেই কি তাই হয়? যদি হয় তাহলে তোমার জন্য শুভকামনা রইল, আর যদি না হয়, যাই হোক, তারা সত্যিই ভালো থাকতে চায়, আর আমরা ভালো রাখতে জানি। তাই যখন সব দরজা বন্ধ, তখন টোকা পড়ে আমাদের দরজায়, আর আমরাও সেরকমই বোকা। আমরা ওই দরজাটা সারা জীবন তাদের জন্যই খোলা রেখে দেই। এই যে এত কান্নাকাটি, এত আক্ষেপ, এত আফসোস, সেগুলো কি আমাদের জন্য? না, ওরা কাঁদেও নিজেদের জন্য। ওরা চায় ওদেরকেও কাঁদতে বলুক, ওদেরকেও কাঁদ পেতে দিক কাঁদার জন্য। আর আমরা তো কাঁদ না, আমরা তাদের সুখের জন্য আমাদের বুক পেতে দিয়েছিলাম। আর তারা যখন আমাদের বুক ছেড়ে অন্য কারো বুকে চলে যায়, তখন আমরা আজীবন বুকে খরা পুষে ঘুরে বেড়াই শুধুমাত্র ওই নির্দিষ্ট মানুষটার জন্য। তাদের অভাবে আমরা দিনরাত এক করে দেই। একসময় পুড়তে থাকা যন্ত্রণা নিয়ে ডুবে যাই নেশার নদীতে। আস্তে আস্তে পরিবার থেকে শুরু করে সবার থেকে দূরে চলে যেতে শুরু করি। কিন্তু এসবে তাদের কিচ্ছু যায় আসে না। যেই মানুষটার সাথে ওরা বছরের পর বছর ছিল, যে মানুষটার বুকে তারা মাথা রেখে কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি ছাড়া অন্য কারো স্পর্শ সহ্য করতে পারবো না, সেই মানুষটাকে ভুলে তারা অন্য কারো সংস্পর্শে কিভাবে যায় আমি জানি না। তবে আমাদের মতো যারা সব ছেড়ে ছুড়ে ওই একটা মানুষকে নিয়ে ডুবে থাকতো, তারা দ্বিতীয়বার আর কারো সাথে জড়াতে পারে না। জড়াতে পারে না বললে ভুল হবে, জড়াতে চায় না। হাজারটা অপশন থাকার পরেও ভেতরে একজনকে রেখে বাইরে দিয়ে আরেকজনকে কাছে টানা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তারা এভাবেই নিজেদের একটু একটু করে শেষ করে জীবনের পৈশাচিক আনন্দ উপভোগ করে। তাই যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে বা ছেড়ে যেতে চাচ্ছে, তাকে আর ডেকো না। হয়তো আজকে তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু ভেতর থেকে তারা অনেক আগেই তোমাকে ছেড়ে দিয়েছে। আর সেই মানুষটা তোমাকে ছেড়ে দেওয়ার পর আবার তোমার কাছে ফিরে আসবে এটাও ভেবো না। কারণ যে একবার তোমাকে ছেড়ে যেতে পেরেছে, সে আবারও যাবে, আবারও যাবে, এবং এভাবে যেতেই থাকবে। তুমি আটকে রাখতে পারবে না। তুমি আসলে তাদের জীবনে একটা মোমবাতির মতো। যতক্ষণ লোডশেডিং, ততক্ষণই তোমার প্রয়োজন। সেই লোডশেডিং 6 দিনের হোক, 6 মাসের হোক বা 6 বছরের, নতুন আলোর সন্ধান পেলে তারা তোমাকে ছেড়ে দেবেই। তাই ছেড়ে যাবার পর আবারও যদি ভালোবাসা চাইতে সে তোমার কাছে ফিরে আসে, তাহলে তাকে সম্মানের সাথে ফিরিয়ে দিও। আর বলে দিও, তুমি তোমার পছন্দের মানুষের সাথে কোনো সস্তা প্রেম করে নিও। এই ভালোবাসাটা না হয় আমার কাছেই থাক। আর কেউ যদি তোমার জীবন নষ্ট করার অপরাধে মাফ চাইতে ফিরে আসে, তাহলে তাকে মাফ করে দিও। কারো প্রতি রাগ বা ক্ষোভ জমিয়ে রেখে কি লাভ বলো? সে তার মতো করে ভালো থাকুক, তুমিও তোমার মতো করে বেঁচে থাকো। পৃথিবী তার নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকুক। আর ঘুরতে ঘুরতে যদি কখনো তার সাথে দেখা হয়ে যায়, তাহলে হাসি মুখে তাকে শেষবারের মতো বলে দিও, আজীবন এভাবেই ভালো থেকো। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ভালো চাইবো।